গ্রহণ করে আসো। এই কথা বলার পরে লক্ষ্মণ বললেন, ভ্রাতা আমি কি রাবণের কাছে যাব? আমি কি রাবণের কাছে যাব? বলছে, হে যাও, রাবণ মহাজ্ঞানী, রাবণ তোমাকে উপদেশ দান করবে, রাবণের সেই উপদেশ তুমি গ্রহণ করো, রাবণের সেই উপদেশ তুমি গ্রহণ করলে তুমি কৃতার্থ হতে পারবে। এখন বড় ভাই রামচন্দ্র বলেছেন যেতে হবে, গিয়েছেন, যাওয়ার পরে মস্তকের পাশে দাঁড়িয়েছেন, প্রণাম দিয়েছেন। বলছে, কে? বলছে, আমি হলাম লক্ষ্মণ। বলছে, লক্ষ্মণ? এই কথা বলার পরে আর কিছুই বলে না রাবণ। রাবণ কিছুই বলে না। কিছুক্ষণ তাকার পরে লক্ষ্মণের তো একটু রাগ রয়েছে, রেগে চলে গেলেন, ভাইয়ের কাছে গেলেন। বলছে, তুমি গিয়েছিলে লক্ষ্মণ? বলছে, হে গিয়েছিলাম। সে তো আমাকে কিছুই দিল না, সে আমাকে কোনো উপদেশ দিল না, সে আমাকে কোনো জ্ঞান দিল না, কিছুই বলল না। বলছে, তোমাকে কিছু বলে নাই? বলছে, তুমি কোথায় দাঁড়িয়েছিলে? বলছে, তার মস্তকের পাশে আমি দাঁড়িয়েছিলাম। ও, তুমি বুঝি মস্তকের পাশে দাঁড়িয়েছিলাম? শুনো লক্ষ্মণ, জগতে যদি কারো কাছ থেকে কিছু পেতে চাও, তার মস্তকে উঠলে পাবে না, তার চরণের কাছে দাঁড়াও, পেয়ে যাবে। তার চরণের কাছে দাঁড়াও, পেয়ে যাবে। দাদার মুখে এই কথা শুনে তো অবাক, সত্যি তো, আমি তো ভাবি নাই, আমি তার মস্তকের নিকটে দাঁড়িয়েছিলাম, আমি তার মস্তকের নিকটে দাঁড়িয়েছিলাম বিদায় তো আমাকে সে কিছু বলে নাই। এখন দাদা আমার রামচন্দ্র ভগবান বলেন, যাও না চরণের কাছে, করজোর করো, দেখবে রাবণ তোমাকে জ্ঞান দিবে, রাবণ তোমাকে অমূল্য উপদেশ দিবে, যে উপদেশ প্রাপ্ত হয়ে তোমার জীবন সার্থক হয়ে যাবে। এই কথা শুনে রাবণের চরণের কাছে গিয়ে প্রণাম দিয়ে বললেন, আমি এসেছি। বলছে, তুমি এসেছো? কি জন্য এসেছো? এই তো কথা বলা শুরু হয়ে গিয়েছে, কি জন্য এসেছো? বলছেন, আপনার কাছ থেকে কিছু নিতে চাই। তখন রাবণ বললেন, জগতে কারো কাছ থেকে কিছু নিতে হলে আগে মাথাটা নত করতে হয়, মাথা উঁচু করলে কিছুই পাওয়া যাবে না, কিছুই পাওয়া যাবে না। সর্বদা সাধুগুরু বৈষ্ণবের চরণে আমি অদম মাথা নত করে রাখবো। কেন? সাধুগুরু বৈষ্ণবের কৃপাতে যেন আমার হৃদয়ে কৃষ্ণ প্রেম, আমার হৃদয়ে কৃষ্ণ ভক্তি আসে। আজকে রাবণ বলল, দেখো আমার জীবনে কয়েকটা ইচ্ছা ছিল, তোমাকে আমি বলি। আমার জীবনে প্রথম ইচ্ছা ছিল, লক্ষ্মণকে বলছেন, আমার জীবনে প্রথম ইচ্ছা ছিল স্বর্গের সাথে পৃথিবীর একটা সিঁড়ি আমি করব। আজকে কি ভালো হতো যদি সিঁড়িটা হতো, হেঁটে হেঁটে কোথায় যেতাম, আওয়াজ নাই দি, কোথায়? স্বর্গে চলে যেতাম। বলছে, আমার জীবনে কি ইচ্ছা ছিল, দেখো স্বর্গের সাথে পৃথিবীর সিঁড়ি করব। কিন্তু লক্ষ্মণ জানো, যখন ইচ্ছাটা হয়েছে ভেবেছিলাম পরে করব, জীবনে আর করা হয়ে উঠলো না। লক্ষ্মণ শুনে যাও, লক্ষ্মণ শুনে যাও, শুভ কাজ পর করব, পর করব বলতে নাই, শুভ কাজ এখন থেকে শুরু করতে হবে, এই মুহূর্তে শুরু করতে হবে। যে বলে পরে করব, তার জীবনে কোনোদিন আর করা হয় না, তার জীবনে কোনোদিন করা হয় না। বলছে, লক্ষ্মণ আরেকটা ইচ্ছা ছিল, এই পৃথিবীর মধ্যে যে লবণ সমুদ্র রয়েছে, আমার ইচ্ছা ছিল এই লবণ সমুদ্রকে আমি ক্ষীর সমুদ্র বানাবো। কিন্তু এই ইচ্ছাটাও ভেবেছিলাম পরে করব, আর হলো না গো। কিন্তু লক্ষ্মণ জানো, আরেকটা ইচ্ছা ছিল, অশুভ ইচ্ছা। অশুভ ইচ্ছা কি জানো? সীতা দেবীকে হরণ করা। কিন্তু যখন এই ইচ্ছাটা হলো, এটা আর বলি নাই পরে করব, এটা সাক্ষাৎ করে নিয়েছি, সঙ্গে সঙ্গেই করে নিয়েছি। তখন বলেছিল, শুভস্য শীঘ্র অশুভস্য কাল হরণম। বলছে, শুভ কাজ ভজন, কৃষ্ণ নাম করা, তিলক দেওয়া, গুরুদেবের চরণ সান্নিধ্যে পৌঁছানো, গুরুদেবের কাছে যাওয়া, এগুলো যত তাড়াতাড়ি করা যায় ততই ভালো। পিছিয়ে রাখতে নাই, পরে করব, পরে করব, পিছিয়ে রাখতে নাই। যে বলে এখন না গো, ভজন এখন না, ভজন হলো বুড়া বয়সে, বৃদ্ধ বয়সে। আর প্রহ্লাদ মহারাজ ভাগবতী বলছেন, বৃদ্ধ বয়সে হরি ভজন হয়, দেহকে সাপোর্ট করা যায় না। আমার মন চাই, আমার মন চাই কি জানো, আমি একটু যাব গীতা পাঠে, কিন্তু ঘন ঘন বাথরুম, ঘন ঘন প্রস্রাব, ঘন ঘন পায়খানায় যেতে হইতো, এই জন্য আর যাওয়া হয় না। অথচ ভাবলাম কি বৃদ্ধ বয়সে কৃষ্ণ ভজন। এই জন্যই তো শাস্ত্র বলছেন, শৈশবে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনে কৃষ্ণ ভজে আসে বা না আসে, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের দ্বারা আসে। গতি তো আর নাই, কৃষ্ণ নাম ভলো জীব আর সব মিছে, পালাইবার পথ নাই জীব, দেখো পিছে জম আছে লাঠি নিয়ে। কোন দিকে যাব?
যাওয়ার তো কোনো উপায় নাই, ধরবেই ধরবে। নেতা আমি, আহা কি দাপট আমার, কোটি টাকার মালিক, কেউ কিছু বলতে পারে না। সেদিন এই টাকা, সেদিন নেতাগিরি দিয়ে কোনো রক্ষা হবে না। যেদিন যমরাজ ধরবে, সেদিন আর কোনো চালাকি দিয়ে যমরাজের হাত থেকে বের হতে পারবো না। ওই জন্যই বলছেন কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জন কৃষ্ণ বোঝে সে বড় চতুর, তার মতো চালাক আর কেউ নাই, কেউ নাই। এখনো সময় আছে হে মন, আর তুমি পিছনের দিকে তাকিও না, আর তুমি পিছনের দিকে তাকিও না। সমস্ত কুকর্ম খারাপ কর্ম ত্যাগ করে এখনো যে সময় আছে, আসো গীতা পাঠে, শ্রী গুরুদেবের সঙ্গ করো, ভক্ত বৈষ্ণবের সঙ্গ করো, ভগবানকে ডাকো। মনে রাখো, খারাপ কাজ যে করো, জগতের কেউ না দেখলো দেখবে একজন, তিনি কে? আওয়াজ নাই, তিনি কে গো? ভগবান। আমরা অনেক সময় ভাবি রাত্রে ওই কাজটা করলে কেউ দেখবে না।